রাধে রাধে। পতন ও উত্থান জগতের এক অটল নিয়ম। এটি কেবল মানুষের ক্ষেত্রেই নয়, বরং দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, এমনকি প্রত্যেকটি ছোট বড় সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে। যে জাতি কোনো এক সময় জগৎ সংসারের উপর প্রভুত্ব করেছে, কালান্তরে তাদেরই আবার অবনতির গহ্বরে তলিয়ে যেতেও দেখা গেছে। আমাদের দেশেও যারা মহাভারতের সময় পর্যন্ত চক্রবর্তী সম্রাটের পদে অধিষ্ঠিত ছিলেন, পরবর্তীকালে তাঁরাও পারস্পরিক মতবিরোধের ফলে পতনের পথ অবলম্বন করে ক্রমশ এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও সন্ত্রস্ত অবস্থায় বিদেশিদের মুখাপেক্ষী হওয়া ছাড়া তাদেরও আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু প্রাচীন মুনি ঋষিগণ ভারতীয় সংস্কৃতির এমনই সুদৃঢ় ধার্মিক ভিত্তি স্থাপন করে গেছেন, যার ফলে কখনো কোনো পতনোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হলেও কোনো না কোনোভাবে দৈব সহায়তা লাভ করে পরিস্থিতি সামাল দিয়ে পুনরায় উত্থানের পথে এগিয়ে চলাও সম্ভব হয়েছে। বিগত ১-১৫০ বছরে এই উদ্দেশ্যপূর্তির জন্য অগণিত দৈব শক্তিসম্পন্ন আত্মার আবির্ভাব হয়েছে। এই যুগ পরিবর্তনকারী মহাপুরুষরা বিভিন্ন শ্রেণীভুক্ত ছিলেন। তাদের মধ্যে বুদ্ধ ও মহাবীরের মতো রাজবংশীয়ও যেমন ছিলেন, আবার কবি, রুইদাসের মতো নিম্নবর্গ রূপে গণ্য ব্যক্তিরাও ছিলেন। শ্রীকৃষ্ণের মতো সর্বকলা বিশারদ, শঙ্করাচার্য ও চৈতন্য মহাপ্রভুর মতো অতুলনীয় জ্ঞানী পুরুষের যেমন আবির্ভাব হয়েছিল, তেমনি নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, মীরাবাই ইত্যাদি অল্পশিক্ষিত সন্তরাও অভূতপূর্ব কার্য সম্পাদন করে গেছেন। সেই দিক থেকে দেখতে গেলে বিদ্যা, বুদ্ধি, বৈভব, পদবী ইত্যাদি বাহ্যিক পরিচয়ে মহাপুরুষদের বিচার করা ভুল। ঈশ্বরের বিশিষ্ট তেজ কখন কোন জীবাত্মার মধ্যে প্রকাশিত হবে তা কেউই বলতে পারে না। শ্রীরামকৃষ্ণ পরমহংসের চরিত্রে এই কথার সত্যতা সম্পূর্ণরূপে আমরা প্রমাণ পেয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজে যদিও কালী মায়ের ভক্ত ছিলেন এবং সর্বদা তাঁরই ধ্যান করতেন, তা সত্ত্বেও তিনি অন্যান্য সম্প্রদায়ের প্রতিও সমান শ্রদ্ধার ভাব পোষণ করতেন। একবার তার মনে অন্য সম্প্রদায়ের উপাসনা পদ্ধতির পরীক্ষা করার স্বাদ জেগেছিল, কিন্তু তিনি সে সমস্ত মানুষদের মতো ছিলেন না যারা অন্য সম্প্রদায়ের সিদ্ধান্তের বিষয়ে বইতে পড়তে অথবা কারো মাধ্যমে শুনে সেসব বিষয়ে মন গড়া ধারণা করে নেয়।